আমরা আজকে একটা অ্যাড রান করব। এই অ্যাডটা আমরা হচ্ছে লিড অ্যাড রান করবো, অর্থাৎ আমরা গুগল থেকে কোনো ইনফরমেশন বা হচ্ছে মানুষের ইনফরমেশন গুলো নেওয়ার জন্য যে অ্যাডটা দরকার সেই ধরনের অ্যাড আমরা এখানে রান করব। তো এটার জন্য আমাদের প্রথমে ক্রিয়েটে ক্লিক করতে হবে, এরপর ক্যাম্পেইন, দেন আমরা এখান থেকে লিড সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এই অ্যাডটার ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করবো, যে অ্যাডটা কোথায় আমরা চালাবো। আমরা যদি ভিডিও অ্যাড দিয়ে দিই তাহলে ইউটিউবের ভিডিওর মধ্যে অ্যাডগুলো চলবে। আমরা একসাথে দুইটা দেখাবো, আচ্ছা থাকে এটা পরে দেখেন। আমরা ডিসপ্লে অ্যাড দিলাম, এরপর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে হবে। ধরেন আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পর আমাদের এই লিড গুলো আমরা মানে কতদূর পর্যন্ত নিব, আমরা ফর্মে সাবমিশন করবো না সাইন আপ। এরপর সিমরে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন আছে, আমরা শুধু সাইন আপে ক্লিক করলাম। এই সাইন আপে যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের এই সাইন আপের একটা আমাদের এখানে সেট আপ করতে হবে, ঠিক আছে। সেটা আমরা সরাসরি ইউআরএল ও দিতে পারি, অথবা চাইলে আমরা কাস্টম ফর্মও ক্লিক করে দিতে পারি এখান থেকে, যে ফর্ম সাবমিশন ফ্রম ইউর ওয়েবসাইট। এখান থেকে সাবমিট করে আমরা ধরে নিলাম এটাতেই ফর্ম আছে, যদিও নাই আপনাদের ওই ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ অথবা যেইখানে ফর্মটা থাকবে ওই পেজটা এখানে সরাসরি দিয়ে দিই। তো আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করব। আচ্ছা, আমার এখানে যে ফর্মটা আছে coursetv.net অথবা ইউনিক আইটি ফর্মটা আমরা দিতে পারি। ওকে, সো আমরা এটা দিয়ে আজকে অ্যাডটা করি। টোটালটা এখানে আমি তাহলে ইউনিক আইডি দিয়ে দেবো, এখানে আমাদের চেঞ্জ করতে হবে। ফোনটা বাদ দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা সেটআপে ক্লিক করে ইউনিক আইডিটা সরকারি পেয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা আগে বাদ দিয়ে একবার রিফ্রেশ করি। আগে যে লিঙ্ক দিয়ে দিবেন ওইটা আগে পেয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না, এর জন্য কোন লিঙ্কটা দিবেন আগে থেকে ওইটা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো আমরা লিড অ্যাড রান করব, দেন কন্টিনিউ, দেন আমরা হচ্ছে ডিসপ্লে অ্যাড রান করাতে চাচ্ছি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেব, দেন কন্টিনিউ। এরপর আমরা যদি সাইন আপ ফর্ম এখানে দিতে চাই তাহলে ইজিলি দিতে পারবো, জাস্ট সাইন আপের মধ্যে তারপরে প্রত্যেক চলে আসতে পারবো। সো ইউনিক আইডি সাইন আপের মধ্যে এখানে আমাদের ইউনিক আইডির পরে শুধু কন্ট্যাক্ট অপশনটা রাখলেই হবে, কারণ ইউনিক আইডির কন্ট্যাক্ট যে পেজটা আছে ওই পেজের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা আছে। এই জন্য আমরা এটাকে দিলাম। এখন সরাসরি কেউ যদি আমাদের আরে ক্লিক করে তাকে এই পেজে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এরপর ডিসপ্লে ফর ক্যাম্পেইনের নাম আমরা দিতে পারি, যে লিড অ্যাডস ক্যাম্পেইন ফর ইউনিক আইডি, দেন কন্টিনিউ। এরপর হচ্ছে আমাদের আগে থেকে গ্রাফে কিছু নাম ছিল এবং অবজেক্ট দেওয়া ছিল, আমরা এগুলো চাইলে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখানে স্টার্ট নাও বা স্টার্ট নাও করে দিতে পারি। এরপর কন্টিনিউ। আমরা প্রিভিয়াস অ্যাপটা চাইলে সিলেক্ট করতে পারতাম অথবা নিজেরা চাইলে করতে পারবো। এখন দেখেন আমাদের লোকেশন গুলো এখান থেকে সিলেক্ট করতে হবে, ইন্টার অ্যানাদার লোকেশন এখানে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে লোকেশন গুলো বের করবো। যেমন দেখেন চিটাগাং দেওয়া ছিল, CHITTA, চিটাগাং ডিভিশন ইনক্লুড করলাম। এরপর হচ্ছে কি দেওয়া আছে, সিলেক্ট, SYLHET সিলেক্ট। এইখানে হচ্ছে আমি স্পেসিফিক ভাবে কিলোমিটারও দেওয়া আছে, তো এই কিলোমিটার গুলো এইখানে গুগল অ্যাডে দেওয়া যায় না, ঠিক আছে। তো আপনি টোটাল ডিভিশনটা সিলেক্ট করবেন অথবা স্পেসিফিক, যেমন চিটাগাং ডিভিশনের মধ্যে
ছোট্ট একটা জেলা হলো ফেনী, তাই না? এই যে ফেনী ডিস্ট্রিক্ট, টোটাল আমরা চাইলে ফেনী আমরা একবারে দিতে পারবো। ফেনীর 10 কিলোমিটার এভাবে এখানে দেওয়া যাচ্ছে না বা যায় না। তারপরে সিলেট ছিল, তারপর বরিশাল ছিল, তাই না? বরিশাল, বরিশাল ডিভিশন। তো এরকম ভাবে যতগুলো আপনার ওখানে দেয়া থাকবে লোকেশন গুলো, সবগুলো লোকেশন এখানে আপনি ইনক্লুড করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, পাশাপাশি যেহেতু বাংলাদেশে অ্যাড রান করতেছেন এই জন্য বেঙ্গলিও দিয়ে রাখবেন। দেন হলো মোর সেটিং। এই মোর সেটিং এর ভিতর থেকে আসলে আপনারা হলো ক্যাম্পেইনের মেন ইউআরএল দিতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনি অ্যাড গুলো দেখাইতে চান সেইগুলো আপনি এখানে দিয়ে দেবেন, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট। এরপর অল অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেমে আপনি অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? যেমন অ্যান্ড্রয়েড, আপনি যদি চান যে শুধুমাত্র যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা আমার অ্যাড দেখবে, তাহলে স্পেসিফিকলি সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। কেউ দেখেন উইন্ডোজের মধ্যে কিন্তু আবার ভেরিয়েশন আছে, উইন্ডোজ 10, 11 এগুলো হচ্ছে সবচেয়ে বেশি চলে। আপনি চাচ্ছেন যারা উইন্ডোজ 10 ইউজ করে তাদেরকে একটা দেখাবো, আবার যদি চান যারা শুধুমাত্র যারা উইন্ডোজ 11 ইউজ করে তাদেরকে আমরা দেখাবো। এরকম ভাবে স্পেসিফিক ভাবেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে সবাই একটা দেখুন, কোনো কিছু সিলেক্ট না করলে সবাই দেখবে। এরপর অল ডিভাইস মডেল, অ্যান্ড্রয়েডের মধ্যে দেখেন কতগুলো, আমাজন, এলাইন, এরকম প্রত্যেকটা মোবাইলের অসংখ্য কি আছে ফোনের নাম আছে। এখন যে যারা ইউজ করে, আমরা চাচ্ছিলাম শুধুমাত্র যারা ভিভো ইউজ করে তাদেরকে টার্গেট করতে। এখন ভিভোর মধ্যেও দেখেন অনেকগুলো অপশন আছে, ভিভো রেনো আছে, S1 আছে, ঠিক আছে? দ্যাট মিন্স কত স্পেসিফিক করা আছে, ফেসবুকের চেয়েও বেশি ডিটেলস এখানে কি করা যায়, ক্যাম্পেইন রান করা যায়, কিন্তু খরচ বেশি হবে স্বাভাবিক। তাহলে আমি যদি এখন বলতাম শুধু যারা এটা আপনার Y20 ইউজ করে ভিভো, শুধু তাদেরকে একটা দেখাবেন, আপনারা কি করতে পারবেন? এখন অল নেটওয়ার্ক, ওয়াইফাই যারা ইউজ করে অথবা বাংলাদেশের মধ্যে যারা থাকে, বাংলাদেশের মধ্যে আবার কতগুলো অপারেটিং সিস্টেম আছে, সরি অপারেটিং সিস্টেম না, এই মোবাইল নেটওয়ার্ক আছে, কি কাদের কাদের? বাংলা লিংক, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেলও ছিল, এখন এয়ারটেল রবি একসাথে কিনে নিয়ে করে ফেলছে। তো আরেকটা ছিল বাংলাদেশে, সেটা হলো একটেল বা হচ্ছে টেলিটক, যেটা তো দেওয়া নাই এখানে। তো যেটা দেওয়া আছে স্পেসিফিকলি ওইটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। বাংলাদেশ দিলে হ্যাঁ সবগুলো অপারেটরে আপনি সিলেক্ট করে ফেলতে পারছেন। এরপর ডাইনামিক অ্যাডস আর হলো ক্যাম্পেইন ইউআরএল, আপনি চাইলে এখানে শিডিউল করতে পারবেন, আর রোটেশনের দরকার নেই। তাহলে আমি যদি বলে দিতাম আপনার একটা চলবে ধরেন 29 তারিখ থেকে 29শে এপ্রিল থেকে আমার 10শে মে পর্যন্ত, তাহলে কি আপনি এখানে শিডিউল করে দিতে পারতেন না? আচ্ছা, এখন এই শিডিউলটা আসলে এইখানে করা যায় না, এই শিডিউলটা করতে হবে আপনার এখানে স্টার্ট এন্ড এন্ড ডেট থেকে। আর এখানে শিডিউল করতে পারবেন যে ধরেন 24 ঘন্টা, একদিনে কতক্ষণ আপনার একটা চলবে। এরকম দেখা যায় যে রাত 2টা বা 1টার পর থেকে ভোর পর্যন্ত মানুষের ফেসবুক ইউজার কমে যায়, তুলনামূলক ভাবে কমে যায়। আমাদের কথা আলাদা, রাত্রে যারা জাগে তাদের কথা আলাদা। তারপর ওটা কত পার্সেন্ট হবে? হয়তো বা 10% টোটাল বা বিশ্বের বা টোটাল পপুলেশনের। তো আমরা যদি চাই যে রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা অ্যাড বন্ধ রাখবো, সেটা হলো এই অ্যাড শিডিউলের মধ্যে থেকে আমরা করতে পারবো, ঠিক আছে? আবার আমরা যদি চাই যে ফ্রাইডে বন্ধ থাকবে, ওয়েডনেসডে বন্ধ থাকবে, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। আর মোর ইনফরমেশন, মোর সেটিং এর মধ্যে যে আমরা যদি বলি যে এখান থেকে আমরা অ্যাডটা চলবে এপ্রিলের 29 তারিখ থেকে, এপ্রিলের 29 তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত? আমরা মে মাসে, এপ্রিল 29 তারিখে মে মাসের 10 তারিখ পর্যন্ত চলবে, সেগুলো আমরা দিতে পারবো। এরপর আমরা নেক্সট করে দিলাম। এরপর বাজেট, তাহলে প্রতিদিন আমাদের কত ডলার করে খরচ হবে? আমি দিয়ে দিলাম প্রতিদিন আমাদের $10 করে খরচ হবে। বিডিং এ হাত দেওয়ার কোনো আপাতত আমাদের দরকার নেই। এরপর আমরা সরাসরি নেক্সটে চলে আসবো। এরপর অ্যাড টার্গেটিং, আমরা কাদেরকে টার্গেট করব? অডিয়েন্স সেগমেন্ট, হু সি ইওর অ্যাড, কারা কারা আমার অ্যাড গুলো দেখবে। দেখেন এখানে কিন্তু আমি ডিটেল টার্গেটিং কিছু বলে দেই না, বলে দিছি জাস্ট কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে। যদি বলে দিতাম যে যারা বিজনেস সার্ভিস করে শুধু তাদেরকে আমার একটা দেখাবা, যারা বিউটি অ্যান্ড ওয়েলনেস নিয়ে কাজ করে তাদেরকে আমার একটা দেখাবা,
যারা এই যে শু নিয়ে কাজ করে তাদেরকে আমার একটা দেখাবা, তাহলে আমরা এখানে অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে, এখন এইখানে যেগুলো নেই সেগুলো সার্চ করে বের করতে পারবো। যেমন ডিজিটাল মার্কেটিং লিখে যদি আমি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে যদি আমি এখানে সার্চ করি, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং জব, ডিজিটাল মার্কেটিং কি এটা কোম্পানি, অসংখ্য জিনিসপত্র এখানে কিন্তু আছে। আবার আমরা এখানে ব্রাউজও করতে পারবো, হু দেয়া, তারা কারা, ডিটেল ডেমোগ্রাফি। এখানে আমরা চলে আসলাম, দেখেন এটা হলো সার্চ করে বের করা, আর একটা হলো ব্রাউজ করে খুঁজে বের করা। আমরা এই সেম জিনিসটা কিন্তু কি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে দেখি নাই? ডিটেল মার্কেটিং এর মধ্যে সার্চ করাও যায় তো ব্রাউজ করাও যায়। দেখেন যদি আপনি প্রপারলি ভালো করে ফেসবুক অ্যাডও শিখে আসতেন তাহলে কিন্তু এখানে খুব বেশি প্যারা হইতো না, অনেক কিছু সিমিলার না, কিন্তু গুগল ফেসবুক অ্যাডের চেয়ে কঠিন না সহজ? কি মনে হয়? আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ অনেক সহজ, কিন্তু যখন কম্পেয়ার করবেন ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড, তখন গুগল অ্যাড ভালোই জটিল। ঠিক আছে, ফেসবুক অ্যাডের চেয়ে ভালোই জটিল। যেমন দেখেন এই অপশন গুলো অনেক ভিতরে থাকে, সবাই কিন্তু এটা খুঁজে পায় না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে কয়েকটা এখানে সিলেক্ট করলাম, এরপর অ্যাড টার্গেটিং এর মধ্যে গেলাম, যার পর দেখেন ডেমোগ্রাফি। এইখানে ডেমোগ্রাফি আমি শুধুমাত্র দিয়েছিলাম বয়স, কত থেকে কত দেওয়া ছিল বলেন তো? কত? হ্যাঁ, 28 থেকে 52। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিতে পারি, শুধুমাত্র মেলদের আমরা টার্গেট করতে পারবো। এখন এখানে নট প্যারেন্ট, এই বয়সের মধ্যে যারা এখনো বিয়ে করে না তাদেরকেও আমরা টার্গেট করতে পারবো এরকম ভাবে। তার মানে 28 বা 25 থেকে 54 বছর যাদের বয়স, এবং যারা এখনো বাচ্চা কাচ্চা যাদের হয় না। তার মানে ধরেন আপনি একটা ওষুধ বিক্রি করতেছেন, এটা খাইলে বাচ্চা হবে, তখন আমরা এটা সিলেক্ট করতে পারবো। প্যারেন্ট দিলে তার মানে বাচ্চা হয়েছে। অ্যাড টার্গেটিং এ যাবো, এরপর এই যে দেখেন কিওয়ার্ড। এখন আমাদের কিওয়ার্ড গুলো দিতে হবে। তাহলে আমরা ওইখানে দেখেন স্পেসিফিক বলে দিছি ব্রড ম্যাচের ক্ষেত্রে, তাহলে ব্রড ম্যাচের ক্ষেত্রে কি কোনো আমাদের ইউজ করতে হবে? ব্রড ম্যাচের ক্ষেত্রে কি কোনো সিম্বল আছে? না, তার মানে ব্রড ম্যাচে কি আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ধরেন গ্রামীণ থেকে। তাহলে ব্রড ম্যাচের ক্ষেত্রে আমাদের কোনো ইস্যু নাই। তারপরে কি দেওয়া আছে বলেন তো? এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে কোলন শিওর। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। ফেস ম্যাচের ক্ষেত্রে আমরা কোলন ইউজ করি, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে না? এক্সাক্ট ম্যাচে থার্ড ব্র্যাকেট, সেটাই তো আমি বললাম। ঠিক আছে, তাহলে এক্সাক্ট ম্যাচ কোনগুলো আছে বলেন তো? এই যে ডিজিটাল মার্কেটিং, এইগুলা থার্ড ব্র্যাকের মধ্যে দিয়ে আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং। তারপরে আবার নিচে লিখতে পারি অথবা কমা দিয়ে পরেরটা লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে। কি লেখা আছে সেটা? ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এভাবে কমা দিয়ে বাকিগুলো আমরা লিখতে পারবো না? এটা কি খুব বেশি কঠিন? এরপরে হলো আমরা ফেস ম্যাচ। ফেস ম্যাচের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি, যেরকম বেস্ট আইডি। ক্লিয়ার? এরকম ভাবে লিখলাম। আমরা চাইলে আরো এইগুলো ব্রড ম্যাচ, ফেস ম্যাচ ছাড়াও আমরা আরো 3টা টাইপের কিওয়ার্ড আমরা দেখেছিলাম, তাই না? শর্ট টেল, লং টেল, তাই না? হ্যাঁ। তো যেমন এই যে ফ্রিল্যান্সিং, এটা স্কোর আছে এখানে, ফ্রিল্যান্স ওয়ার্ক ওয়েবসাইট, তারপর টপ 10 ফ্রিল্যান্সিং সাইট, এইগুলো আমরা দিতে পারি। দেন হলো আমরা আবার অ্যাড টার্গেটিং এ যাব, তারপর এখানে টপিক অ্যাপ। এই যে আমরা এখন চাইলে স্পেসিফিক কোনো ভিডিওর ভিতরেও অ্যাড চালাইতে পারবো। ঠিক আছে, আমরা ধরেন স্পেসিফিক ওইটা একটু পরেই দেখাই ইউটিউবের রানের মধ্যে। ঠিক আছে,
এরপর আমরা বুক এন্ড লিটারেচার, এই টাইপের অডিও বুক নিয়ে যারা কাজ করে তাদের হচ্ছে আমরা ওয়েবসাইটে অথবা তাদের ভিডিওতে আমরা অ্যাড দেখাতে চাচ্ছি, এই জন্য আমরা এই ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এরকম অসংখ্য ক্যাটাগরি আছে যেগুলো আপনি চাইলে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। আমার কথা কি বুঝছেন? আমি আপাতত একটাই দিলাম, এটা হলো অডিও, কি এটা অডিও। আর আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা ভাবে দিতে পারেন, যেমন হলো অডিও, অটোস এন্ড ভেহিকেল, তাহলে অটোস এন্ড ভেহিকেলের মধ্যে যতগুলো আছে সবই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর অ্যাড টার্গেটিং এর মধ্যে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা প্লেসমেন্ট, এই অ্যাডটা কোথায় কোথায় আমরা এখন প্লেস করতে যাচ্ছি। এই যে দেখেন আমরা অ্যাপস এর মধ্যেও দিতে পারবো, তারপরে আমরা ইউটিউব ভিডিওর মধ্যেও দিতে পারবো, এরপর আমরা হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যেও দিতে পারবো, এরপর ওয়েবসাইটের ভিতরে দিতে পারবো। এখন কোন ওয়েবসাইটে দিব সেইগুলো আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমরা কোডটেক ভিডিও এই ওয়েবসাইটের মধ্যে দিব, কোনো সমস্যা নাই। যদি সেটা আমাদের ইয়ে চলে আসে, মানে হচ্ছে গুগলের অ্যাডসেন্সের সাথে অ্যাড করা থাকে, তাহলে আমরা দিতে পারবো। অ্যাডসেন্সের সাথে অ্যাড করা নাই, এই জন্য আমরা দিতে পারছি না। যেমন প্রথম আলো দেখি, প্রথম এই যে ইত্তেফাক চলে আসছিল, এই যে প্রথম আলো .com ইংলিশ, এই যে প্রথম আলো, আমরা চাচ্ছিলাম প্রথম আলোর মধ্যে একটা দেখায় দেয়, জাস্ট সিলেক্ট করে দিবেন প্রথম আলোর মধ্যে আপনার একটা। যদি আপনি বলেন যে ipaper.prothomalo.com, এইখানে মানে ওদের হলো এটাও আছে প্রথম আলো.com এর, এটা একটা সাব ডোমেইন। বলেছিলাম মেইন ডোমেইনের আগে যদি একটা ডট থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? তাহলে আপনারাই বলেন, এই যদি কন্ডিশন হয়, আমি যদি আপনাদের ক্লায়েন্টে ধরাই দিই, কাজ করতে পারবেন? আলটিমেটলি কোনো লাভ হবে? তাইলে কাজ দান করে যে লাভ হয়, হতাশ। এখন ইউটিউব চ্যানেল দেখেন, এই প্রথম আলোর মধ্যে, প্রথম আলো এই রিলেটেড বা এইটাকে কতগুলো ইউটিউব চ্যানেল আছে? 312টা ইউটিউব চ্যানেল আছে। মানে সবগুলো যে প্রথম আলোর অথেন্টিক তা না, প্রথম আলোর রিলেটেড। এখন এইখানে আপনি যে কারো ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারবেন, এখন মনিটাইজেশন থাকলেও দিতে পারবেন, না থাকলেও দিতে পারবেন। যেমন আমার চ্যানেলে যদি সার্চ করি, ওকে, তাহলে ইউটিউবের এগুলো আমি আরো ডিটেইলসে ইউটিউব এসইওর ক্লাসে আবার দেখাবো। ঠিক আছে, তাহলে টার্গেট প্লেসমেন্ট গেল, আমাদের অপটিমাইজ টার্গেটিং এখানে যা আছে তাই থাকুক। এরপর আমরা জাস্ট নেক্সটে চলে আসবো। আসার পরে আমাদের এখানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে। এরপর বিজনেস নেম, বিজনেস নেম আমরা দিয়ে দিলাম ইউনিক আইটি। তারপর ইউনিক আইটির ইমেজ দিতে হবে। আমি এখানে স্কোয়ার শেপের একটা ইমেজ এখানে সিলেক্ট করলাম। তারা সাজেস্ট করতেছে ইমেজ অনেকগুলো, আপনি চাইলে সাজেস্টেড ইমেজ থেকেও নিতে পারেন, তবে চেষ্টা করবেন নিজে আগে থেকে ক্যানভা দিয়ে অথবা অন্য কোনো সোর্স থেকে আপনার ইমেজগুলোকে সুন্দর করে জেনারেট করে রাখেন। এই যে দেখেন, এইরকম ভাবে ভিডিওতে অথবা অ্যাপের মধ্যে এরকম অ্যাড আসে না, হুটহাট করে ভিডিও দেখতে অথবা ওই ক্রোম ব্রাউজারে গেলে চলে আসে না, চলে আসে। এটা কিন্তু প্রথম আলোতে আমরা এরকম টাইপের অ্যাড দেখেছিলাম। এইভাবে আপনার অ্যাডটা প্রদর্শিত হবে। ক্লিয়ার? এরপর নিচের দিকে আসি, আমরা চাইলে ভিডিও দিতে পারবো, আপাতত থাক ভিডিও দিব না। দেখেন অটোমেটিক্যালি আউটসোর্সিং ইন বাংলাদেশ এইটা একটা পেয়ে গেছে। তারপরে আমার ওয়েবসাইটে যে টাইটেল গুলো ব্যবহার করেছিলাম, সেই সাবটাইটেল অথবা H1 H2 হেডলাইন ব্যবহার করেছিলাম, সবগুলো এখানে চলে আসবে। তো প্রথমটা রিকোয়ার, এটা রিকোয়ার্ড না। দ্যাট মিনস আপনি দিলেও ভালো, না দিলেও সমস্যা নেই, আমি দিলাম ইউনিক আইটি দিয়ে দিলাম। থার্ড হেডলাইন এটা আমি দিয়ে দিলাম, আচ্ছা ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ। থাক, আপনি একটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, দেখেন রিকোয়ার্ড লেখা আছে, বাকিগুলো না দিলেও সমস্যা নাই। এখন লং হেডলাইনটা আপনার এই শর্ট হেডলাইনের থেকেও একটু বড় হবে, যেমন ইউনিক আইটি ইনস্টিটিউট ইজ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং প্ল্যাটফর্ম। মোর আইডিয়াতে যদি ক্লিক করি তাহলে দেখেন গুগলে আমাকে বলে দিবে
ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো তুমি ব্যবহার করতে পারো। এইগুলো মোটামুটি তোমার ওয়েবসাইটের সাথে যায় এবং সহজে ওয়েবসাইটে র্যাঙ্ক করা পসিবল। আমি আপাতত এই ইউনিক আইটি ইনস্টিটিউট বেস্ট ফ্রিল্যান্সিং এইটা আমি দিয়ে রাখলাম লং হেডলাইনের জায়গায়। ওকে, এটাও রিকোয়ার্ড, এখানে পূরণ করা আছে, এগুলো রিকোয়ার্ড না, না দিলেও কোনো সমস্যা নাই। অ্যাডিশনাল ফরম্যাট অপশন, এগুলো সব টিক চিহ্ন দিয়ে রাখবেন। আর তেমন কোনো কাজ নেই এখানে। মোর অপশনের মধ্যে থেকে আপনি কল টু অ্যাকশন অ্যাড করতে পারেন আর কাস্টম কালার অ্যাড করতে পারেন। তো এগুলো আমরা এখন আপাতত দিচ্ছি না, জাস্ট আমরা এখন নেক্সটে চলে যাব। এই যে দেখেন কিওয়ার্ড এটা দিছিলাম, এই জন্য আমরা ইরোড ধরছে। ঠিক আছে, তো এটা খুবই ভালো করে সাবধানতার সহিত কিওয়ার্ড গুলো আপনার বসাতে হবে। তো কমা দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন নিউ ইয়ারে যাব, যাওয়ার পর আপলোড ডিসপ্লে অ্যাড, এরপর আমাদের মেন যে ইউআরএলটা ছিল সেটা দিয়ে দেব। ইউনিক আইডির লোগো অথবা এই টাইপের জিনিসপত্র আমরা আগে থেকেই সংরক্ষণে রেখে দেব, যখন লাগবে শুধু ব্যবহার করবো। ধরেন আমরা ইনভয়েস বা এটা দেবো। এখন এইখানে এই অনুযায়ী আমাদের ছবিটা আপলোড করতে হবে। ডাইমেনশন ঠিক না থাকলেও প্যারা কিন্তু দিবে। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমার ওইটা নাই নাই, তো এখানে আপনার ডাইমেনশন অনুযায়ী ছবি আপলোড করে দিন। ঠিক আছে, আমার এটা ব্ল্যাক এন্ড পিঙ্ক যে শেপ ফেসবুক কভার ফটো, এটা ডাইমেনশন আর নট অ্যালাউড। যে ডাইমেনশন আমরা দিয়েছি সেই ডাইমেনশন তারা নিচ্ছে না। পরবর্তীতে তাহলে আপনি এটা চেঞ্জ করে ওদের মতো করে রেশিও ঠিক করে আবার এখানে দিন। এই ট্র্যাকিং টেমপ্লেটটা আপনারা এটা ইয়ের থেকে ওই আপনাদের যে গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যানালিটিক্স থেকে ট্র্যাকিংটা টেমপ্লেট নামাই নিলে সবচাইতে বেশি ভালো। এই ইমেজটা তাহলে আমরা বাদ দিই আপাতত। আচ্ছা, একই জিনিসই থাকুক মোবাইলের জন্য, আমরা নেক্সটে চলে যাই। ওকে, তাহলে ওভারঅল ক্যাম্পেইনের জিনিসপত্রগুলো আমরা দেখি। আচ্ছা, টার্গেটিং এ আবার কি রোড দেখাইছে? ইনকাম টার্গেটিং অন অ্যাভেলেবল সিলেক্টেড কান্ট্রিজ। হাউস হোল্ডিং ইনকামের এইটা ঝামেলা করছে।
আর এগুলো সবগুলোর সামনে একটা করে কমা দিয়ে দেবে। এরপর ডান। দেখি এরপর কোন এরর ধরছে না। চলে গেছে না, এই যে অপটিমাইজ। ওকে, এস দিলাম, প্যারেন্ট আর নট প্যারেন্ট। কিওয়ার্ডের এখানে আমাদের ঝামেলা করছে। হ্যাঁ, এই যে দেখেন কমা দেওয়ার পর এটা কিন্তু আর লাল নাই, দেখছেন? আমরা ডান করে দেই। ওকে, এরপর আমরা এখানে অটো ভেহিকেল এগুলো দিচ্ছিলাম, এগুলো দিতে চাচ্ছি না, এটা আমরা ক্লিয়ার করে দিই। তখন আপনার যে ইন্ডাস্ট্রির ওই জিনিসটা থাকবে ওই অনুযায়ী আপনি দিয়ে দিবেন। এরপর প্রথম আলো, আমি প্রথম আলো ওয়েবসাইটে দিতে চেয়েছিলাম, এখন চাচ্ছি শুধু প্রথম আলো না, এই রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে গুগল যেটাকে ভালো মনে করে সেইগুলোতেই ও একটা দেখা। তাহলে আমাদের মোটামুটি এখন টার্গেটিং সেগমেন্ট আবার একটু দেখি। ওকে, ডান। এখন তো এখানে ইরর থাকার কথা না, তারপরে এখানে ইরর দেখাচ্ছিল। বিলিং ইনফরমেশনের জন্য। আচ্ছা, এরপর আবার নেক্সটে যাই। ওকে, সো এখানে দেখেন আমাকে অন্তত একটা ছবি আপলোড করতেই হবে এখানে, অথবা উপর থেকে এখান থেকেও করতে পারতাম। তো এটা মেজারমেন্ট অনুযায়ী করলে সবচেয়ে বেটার হতো। চলেন আমরা এই ট্রিপে কয়েকটা দিয়ে দেখি। হ্যাঁ, এগুলো আপলোড নিয়েছে। এগুলো নিচ্ছে না। এইটা দিয়ে দেখি। তাহলে আমাদের এখানে যে ফাইলগুলো দিতে হবে এগুলো ছোট করতে হবে, ঠিক আছে? ছোট করার জন্য এখানে ইমেজ রিসাইজার, ইমেজ রিসাইজার নামে যে অ্যাপ্লিকেশন আছে সেখানে চলে আসবে। আসার পর ইমেজ গুলোকে ছোট করে দেন আবার এখানে আপলোড করবেন। তারপরে নেক্সটে আসার পর দেখেন আপনার এই সবগুলো যদি ঠিক থেকে থাকে, আপনার প্রথমে এখানে দেখাবো ক্যাম্পেইনের নাম আমরা দিয়েছিলাম লিড অ্যাড ক্যাম্পেইন ফর ইউনিক আইডি, ঠিক আছে? তারপর ক্যাম্পেইন টাইপ কি, ডিসপ্লে। অবজেক্টিভ কি ছিল, লিড। গোল কি আমাদের, সাইন আপ, মানে মানুষ এসে সাইন আপ করবে, এটার বিনিময়ে আমরা টাকা দিব। দেখাইলে আমরা টাকা দিব না, পার সাইন আপে আমরা এখানে ডলার দিব। লোকেশন আমরা সিলেক্ট করে দিয়েছিলাম বরিশাল, চিটাগাং, সিলেট। ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা। অ্যাড শিডিউল অল ডে, মানে প্রতিদিনই একটা চলবে। স্টার্ট এবং এন্ডিং 29 তারিখে শুরু হবে এবং 10 মে শেষ হবে, তাই না? 10 এপ্রিল শুরু হবে এবং মে মাসের 10 তারিখ পর্যন্ত, 29 এপ্রিল শুরু হবে, 10 মে পর্যন্ত চলবে। বিডিং ম্যাক্সিমাম কনভারসেশন, যত বেশি কনভারসেশন করা যায় প্রতিদিন $10। এরপর অডিয়েন্স আমরা দিয়েছিলাম বিউটি এবং ওয়েলনেস নিয়ে যারা কাজ করে। ডেমোগ্রাফিক মেল এবং বয়স ছিল আমাদের 25 থেকে 34 এবং এর বেশি। প্যারেন্ট স্ট্যাটাস, ওই যে আমরা হলো দিয়েছিলাম যারা প্যারেন্ট তারাও এবং যারা প্যারেন্ট না সবাইকে আমরা টার্গেট করে দিয়েছিলাম, মনে আছে? তারপরে এখানে আবার ওই ছবিগুলো দিতে হবে আপনাদের, না দিলে অ্যাড ডান করার অপশনই আসবে। এরপর কি ছিল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এই যে এটা দিলাম। এরপর কিওয়ার্ড অনলাইন ফ্রিল্যান্স ওয়ার্ক এবং 60টা আরো বেশি দিছি। অপটিমাইজ টার্গেটিং, ওকে। এখন এই অ্যাড ক্রিয়েশনে আমাদের সমস্যা হচ্ছে, সেটা কি ইমেজ গুলো তারা নিতে পারছে না, তাই না? তাহলে ইমেজ হওয়া লাগবে কত, আমরা দেখলাম 154 নিচে, 154 কিলোবাইটের
নিচে যে ইমেজগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা এখানে নতুন আরো তৈরি করতে পারি অথবা এটা দিয়ে নেক্সট করতে পারি। যে ছবিটা দেয়া আছে এই ছবি দিয়েও আমরা চাইলে প্রথম অবস্থায় অ্যাড চালাইতে পারবো। এখানে আমরা ইউআরএল দিলাম, বিজনেস নেম ইউনিক আইটি, এরপর এখানে দেখেন ইমেজ, টোটাল কতগুলো ইমেজ আমরা এখানে ইউজ করতে পারবো, 15টার মতো। আমরা চাইলে এআই দিয়ে ইমেজ গুলো এইভাবে জেনারেট করে নিতে পারবো। আবার আমরা যদি চাই যে না এআই চলবে, আমরা নতুন অ্যাডও তৈরি করতে পারবো, ঠিক আছে। আবার আমরা যদি চাই যে এই অ্যাড থেকে প্রথমের এই ছবিটা আমরা বাদ দিব, তাহলে এডিটে যাব, যাওয়ার পর ওনার যে ছবিটা আছে সেটা আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিলেই চলে যাবে, তাই না? এই যে এটা রিমুভ করে দিলে আমাদের ওখান থেকে এই ইমেজ থেকে ছবিটা চলে যাবে। এবার আমরা এখন সেভ দেই, সেভ দিলে দেখেন ইউনিক আইডি থেকে এই ছবিটা চলে যাবে একটু পরে। যেখানে দেখাচ্ছে দেখাচ্ছে আরো 9টা ছবি কিন্তু আছে, ওইটা কিন্তু আর দেখাবে। এরপর হলো আমরা হেডলাইন দিলাম, এগুলো আমরা আগেই শেষ করেছি, বাকি সবগুলোতে আমরা জাস্ট এখন নেক্সটে ক্লিক করব। এখন যদি কোনো ইরর থাকে তাহলে ইরর দেখাবে, না হলে এই পাবলিশ ক্যাম্পেইন লেখাটা আপনার আসবে। যদি পাবলিশ ক্যাম্পেইন লেখাটা আসে এবং আপনি যদি পাবলিশ করে দেন তখন বিলিং ইনফরমেশনটা চাইবে, তার আগে না। এখন আপনার যদি এখানে কার্ড অ্যাড করা থাকে, এখানে যদি আপনার কার্ড অ্যাড করা থাকে তাহলে কি হবে, ডলার কাটা শুরু হবে। আর কার্ড অ্যাড না করা থাকলে তারা বলবে আপনার বিলিং মেথড অ্যাড করা নাই বা পেমেন্ট মেথড অ্যাড করা নাই, ওইটা অ্যাড করুন। এবং এই দুইটার মাঝখানে আপনি চাইলে এই গুগল ট্যাগ ম্যানেজার এখানে সেটআপ করে দিতে পারবেন। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো পেতে পারি। এখন এই গুগল ট্যাগ ম্যানেজার এটা কি করব, এই যে যারা একটা কোড দিয়েছে আমাকে, দেখছেন এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে যে রাখতে হবে। কিভাবে রাখবো, ওই যে ডব্লিউপি কোড নামে আমি একটা এক্সটেনশন দেখাইছিলাম, আপনাদের মনে আছে পিক্সেল সেটআপের সময়, মনে আছে না ভুলে গেছে? ডব্লিউপি কোড নামে যেন আপনাদের সহজ মনে হয় এই জন্য আমি ডব্লিউপি কোড নামে একটা এক্সটেনশন বা প্লাগইন নামাইছিলাম, ওই ভিডিও দেখে নেবেন। ওর ভিতরে দিলেও হবে, অথবা এই যে ইনস্ট্যান্ট উইথ সিএমএস ওয়েবসাইট বিল্ডার, এখানে যে নেক্সটে যাবেন, তারপর সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম, এইখানে এসে আপনি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন এখান থেকে, তাহলে এই গুগল ট্যাগ ম্যানেজার আপনার এটার সাথে সরাসরি অ্যাড হয়ে যাবে। তখন আমরা ইজিলি ডাটা লেয়ার নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আমরা ওই ম্যানুয়ালিও অ্যাড করতে পারি। যেমন দেখেন এখানে কি করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে লগইন করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ডাউনলোড ইনস্টল সাইট কিট বাই গুগল, এই প্লাগইন ইনস্টল করা লাগবে। তারপর প্লাগইনের মধ্যে নতুন আর একটা কি এটা লেফট নেভিগেশন পাবেন, ক্লিক অ্যাট দা আর নিউ প্লাগইন, সার্চ ফর সাইট কিট, এটা ইনস্টল করলেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করলে আপনার এটা এরপর টেস্ট ইনস্টলেশনে দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তাহলে গুগল অ্যাডের সাথে যখন আপনি ট্যাগ ম্যানেজার করবেন তখন আপনি আপনার ওয়েবসাইট থেকে সকল ডাটা গুলো দেখতে পাবেন। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? তাহলে আপনারা যদি এখন করতে দিতে পারবেন, ভিডিও করে হ্যাঁ ভিডিও করে ফেসবুক পেজে করতে পারবেন। ফেসবুক থেকে ঠিক আছে, ফেসবুকে তাহলে আপনারা এইটাই দিয়েন, দেখবো নি কিরকম পারেন। আর এখন আমাদের যেহেতু এটা দরকার হচ্ছে না, আমরা চাইলে এটা এখন ডিলিট করে দিতে পারি।
এটাকে অবশ্যই রিমুভ করে দেব, তাহলে আর এটা কিন্তু থাকবে না। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর ভিডিও আমি কিভাবে দিব আপনার